আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার এই দেখানো পদ্ধতিতে আপনারা যদি একবার বাসায় গরুর মাংস রান্না করে খান, ইনশাল্লাহ আবারও ঠিক এইভাবেই মাংস রান্না করে খেতে চাইবেন। প্রথমে আমি এখানে বড়, বড় পটল নিয়েছি। পটলগুলো আমি খোসা ছাড়িয়ে নিলাম। এখানে আমি গরুর মাংস দিয়ে পটল রান্না করব। আপনারা একবার হলেও বাসায় আমার এই দেখানো পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখতে পারেন। পটলগুলোকে আমি মাঝখান দিয়ে চিড়ে, চিড়ে নিয়েছি। পটলগুলো আমি আস্তই রাখবো, মাঝখান দিয়ে কাটবো না। এই আস্ত, আস্ত পটলগুলো আমি সমস্ত পটলগুলো ঠিক এইভাবে মাঝখান দিয়ে ২ বার করে চিড়ে নিয়েছি। আর প্রথমে একবার লম্বা করে চিড়ে নিয়েছি। আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে ঠিক কীভাবে আমি পটলগুলোকে কেটে নিয়েছি। আমার সবগুলো পটল খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আপনাদের দেখিয়ে দিলাম। এখন আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে আসার পর এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো মতো আমি ভেজে নিব। পেঁয়াজের এক্সট্রা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত। আপনাদের কাছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এখন আমি এখানে অ্যাড করে দিলাম আদা রসুন বাটা। একটি দিয়ে দিলাম বড় এলাচ, একটা স্টার অ্যানিসের অর্ধেক, ২ টা দারুচিনি এবং ২ টা তেজপাতা। একদম ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে কিভাবে অসাধারণ করে রান্না করতে হয় তা আপনি একবার এইভাবে রান্না করে খেলেই বুঝতে পারবেন। এখন আমি দিয়ে দিলাম হলুদ এবং মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব ধনিয়া এবং জিরার গুঁড়া একসাথে এবং পরিমাণ মতো লবণ। সমস্ত উপকরণগুলো দিয়ে আমি এখানে মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে এবার আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। মাছ এবং মাংসের মশলা যেটাই হোক না কেন, আপনার টেস্ট নির্ভর করবে হচ্ছে কষানোর মধ্যে। যার কষানোটা যত ভালো হয়, তার খাবারটা খেতে ততটাই টেস্ট হয়। এখন মশলা কষানোর পর আমি এখানে দিয়ে দিলাম ১ কেজি পরিমাণ গরুর মাংস। গরুর মাংসটা আমি হাড় এবং চর্বি সহই নিয়েছি। আমার কাছে হাড় এবং চর্বি সমেত গরুর মাংস খেতেই খুব ভালো লাগে। এখন এই মশলাটার সাথে আমি খুব ভালো মতো করে মাংসটাকে ভেজে নিব। আমার বন্ধুরা আপনারাও ঠিক এই দেখানো পদ্ধতিতে মাংসটা একবার হলেও রান্না করে খাবেন। ইনশাল্লাহ বলতে পারি আপনারা আবারও বাসায় ঠিক এইভাবেই গরুর মাংস রান্না করে খেতে চাইবেন। আমি এখানে মাংসটা কষানোর পর দিয়ে দিলাম 1/2 বাটি পরিমাণ পানি। জাস্ট মাংসটা যেন পাতিলে লেগে না যায় সেই কারণে পানিটা দেওয়া। পানিটা দিয়ে হালকা করে নেড়ে নিলাম। নেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ঠিক ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পর ঢাকনাটাকে তুলে দেখলাম আমার মাংসটা প্রায় অর্ধেক কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসটাকে আমি খুব ভালো মতো করে নেড়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম ঝোলের জন্য পর্যাপ্ত পানি। এই পানিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। কেউ ঝোল বেশি খেলে বেশি দিবেন, কেউ ঝোল কম খেলে কম দিবেন। কিন্তু এই পটলের দিয়ে এই যে গরু মাংস তরকারিটা, এটা ঝোল খেতেই ভালো লাগে। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসার পর এখন এক এক করে আমার এই পটলের মধ্যে হলুদ এবং মরিচের গুঁড়া ও লবণ খুব ভালো মতো আমি হাত দিয়ে মিশিয়ে নেব। আমি যে আজকে গরুর মাংস দিয়ে পটলটা রান্না করছি, পটলের মধ্যে আপনারা এই গরুর মাংসের স্মেলটা পাবেন। আলহামদুলিল্লাহ খেতে যে এত মজা ছিল! এবার আমি এই পটলগুলোকে খুব ভালো মতো হাত দিয়ে হলুদ এবং মরিচের গুঁড়া এবং লবণ ভালো করে লাগিয়ে নিলাম। এখন পটলগুলোকে আমি হাই হিটে তেলের মধ্যে ভেজে নিব। পটলগুলো কিন্তু আস্ত আস্তই থাকবে, একটা পটলও ভাঙবে না। সমস্ত পটলগুলো আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা কীরকম ভিডিও দেখতে চান তাও আমাকে জানাতে পারেন। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন আমি পটলগুলোকে প্রায় ১০ মিনিটের মতো উল্টে পাল্টে খুব ভালো মতো ভেজে নিয়েছি। আরেকটা কথা, আপনারা কিন্তু পটলটা ভাজার ক্ষেত্রে কেউ ঢেকে দিবেন না।
10 মিনিট পর দেখেন আমার পটলের ফাইনাল লুকটা। এই যে, আপনারা যদি ঢেকে দেন তাহলে হয়তোবা পটলগুলো খুব সফট হয়ে যাবে এবং ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। আমি পটলগুলোকে ঢেকে ভাজিনি, সেই কারণে আমার পটলগুলো আস্তে আস্তেই আছে, একটাও ফেটে যায়নি, ভেঙে যায়নি, ঠিক ওইরকম আস্তে আস্তেই আছে। এখন আমি পটলগুলোকে সরাসরি দিয়ে দিব এই গরুর মাংসের ঝোলের উপর। সবগুলো পটল আমি গরুর মাংসের ঝোলের উপর দিয়ে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট পর্যন্ত রান্না করেছিলাম। দেখেন আলহামদুলিল্লাহ কতটা সুন্দর লাগছে, লোভনীয় লাগছে। আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখলেই বুঝতে পারবেন কতটা মজা লেগেছিল, কতটা ভালো লেগেছিল, খুব ইয়াম্মি ছিল। 10 মিনিট পর এই যে দেখেন আমার গরুর মাংস দিয়ে পটলের ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছিল। মাংসটা যেমন সফট এবং জুসি ছিল, আর ঠিক পটলটাও, আগে তো আমি পটলটা ভেজে নিয়েছি। তো পটল নিয়ে আর কি বলবো। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।